7বার গেরুয়া ধারণ করেছেন, আবার বলছেন যে দুর্গাপুজো সেই বিষয়েও তিনি যুক্ত ছিলেন, তাহলে তার মধ্যে কালী পুজো আধ্যাত্মিকতা কি পুরোপুরি একদম তাকে পুরোপুরি মানে একদম 100%, 99% নয়, 100%। আমরা দেখবো যে দুর্গা মণ্ডপে পুজো করছেন, মাকে চিঠি লিখছেন একের পর এক। মনে হবে একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত, কমপক্ষে 50 অ্যারাউন্ড তিনি লিখছেন চিঠি। সেই চিঠিগুলো তো আমরা দেখব, তাতে বলছেন যে ভগবানের বড় আদরের দেশ, যুগে যুগে তিনি অবতার হিসেবে এসেছেন এই পাপকৃষ্ট ধরণীকে উদ্ধার করতে, বলে একের পর এক বলছেন। সেই গীতার কথা আসছে, তারপরে রামায়ণের কথা আসছে, রামচন্দ্র সম্পর্কে ভারতবর্ষের কথা বলছেন। তারপরে বলছেন, মা একজন কি আমার ত্যাগী হতে পারে না, একজন তোমার তো অনেক সন্তান, আমি যদি তোমার কি দুঃখ পাবে, এই ধরনের কথাবার্তা। মায়েরও কিছু চিঠিপত্র আছে লিখেছেন, বাবা সুভাষ বলে, প্রচন্ড স্নেহ করতেন। আর দেখবো বন্ধুদের চিঠি, উনি প্রায় গঙ্গায় গিয়ে, শান্তিপুরের গঙ্গায় বিবরণ পাচ্ছি আমরা যে মানে ভোর 4:30 সময় বুক পর্যন্ত জলে দাঁড়িয়ে গঙ্গা স্তোত্তম করছে। ওখানে শঙ্করাচার্যের বক্তব্য আছে, কালিদা মাদার আবৃত্তি করছেন, সবগুলো ঘটনা বিভিন্ন এগুলো, এবং গেরুয়া ধারণ করে এক দঙ্গল 19 জন মিলে গেরুয়া ধারণ করে, আলমবাজার মঠের মতো গেরুয়া ধারণ করছেন। পরবর্তীকালে মান্দালয় জেলে যখন বিনা বিচারে 2.5 বছর বন্দী আছেন, ফিরছেন যখন, ওখানে তন্ত্র চর্চা করছেন, মানে আধ্যাত্মিক মানে মন্ত্র চর্চা, মন্ত্র বই চেয়েছেন, সেই লিস্টগুলো পাওয়া গেছে, উনি কমেন্ট করছেন। এবং সেখানে তো উনি তো সরস্বতী পুজো নিয়ে আন্দোলন করছেন, দুর্গা পুজো, এগুলো আমরা জানি। যে একটা হেমন্ত সরকারকে একটা সাংঘাতিক চিঠি, তাতে একটা অসাধারণ। কালকে আমার একটা অদ্ভুত দর্শন হলো, দেখলাম দক্ষিণেশ্বরের মন্দির, মা ভবতারিণী, একজন গণ্ডদেশ দিয়ে সমানে জলধারা বয়ে যাচ্ছে, বলছে ধন সম্পদ কিছু চাই না, আমার শুদ্ধা ভক্তি দাও, কিচ্ছু, বারবার শুদ্ধা ভক্তি দাও, এই নাও আমার জ্ঞান, এই নাও আমার জ্ঞান, আমাকে শুধু শুদ্ধা ভক্তি দাও। আমার বালকটি বালকের থেকেও ছোট, এবং আর মানুষটি শ্রীরামকৃষ্ণদেব, তার নিজের হাতের লেখা চিঠি আছে। মানে সেই কথামৃতের কথায় আমরা ফিরে আসছি। কথামৃতকে উনি বলছেন, অনেক ধর্ম বলছেন যে বিবেকানন্দ ধর্ম যেন বিবেকানন্দ রামকৃষ্ণকে অনেক বাস্তববাদী মনে হয়েছে। এই যে বিবেকানন্দময়, শ্রীরামকৃষ্ণময়, তাকে কিন্তু আমরা বাইরের দিকে আউটারলি ওয়ার্ল্ডে দেখতে পাচ্ছি তিনি ভীষণ রাজনীতিক, সাংঘাতিক প্রতিবাদী, একজন দারুণ প্রশাসক। ছোট ছোট অজস্র জিনিস আমরা দেখতে পাই। আর আজাদ হিন্দ ফেজে তো আমরা দেখতেই পাচ্ছি, ভাস্করানন্দে রামকৃষ্ণ মিশনে যাচ্ছেন যুদ্ধের সময় রাখতেন, আর ওনার ভীষণ শ্যামা সঙ্গীত গাইতেন ভালো। আমরা এমন তথ্য পাচ্ছি না যে ছোটবেলায় বাড়িতে সঙ্গীত চর্চা উনি করেছিলেন কিনা, কিন্তু শিবের স্তোত্তম থেকে শুরু করে অসংখ্য দেশাত্মবোধক গান কণ্ঠস্থ, মুখস্থ, এবং শ্যামা সঙ্গীত, বৈষ্ণব সঙ্গীত। বিশেষ করে যখন আমরা দেখবো তখন গান গাইছেন চিন্তায় মম মানস হরি, যে গানটা শ্রীরামকৃষ্ণদেবকে প্রথম শুনিয়েছিলেন নরেন্দ্রনাথ দত্ত। ঠিক সেই স্বামীজির কণ্ঠে। ফলে আধ্যাত্মিকতা ওনার সারা, তার মানে বলা যেতেই পারে যে উনি একদম আধ্যাত্মিক আবেশে আবিষ্ট মানুষ, এবং কিন্তু ভেতরে আধ্যাত্মিক শক্তি। মানে সুভাষচন্দ্র আধ্যাত্মিক, নেতাজি সুভাষচন্দ্র বসু অসাম্প্রদায়িক সবার, এইটা আমরা গুলিয়ে ফেলি অনেক সময়। খুব একটা